কিরে বন্ধু, তুই কেমবা মন খারাপ করিয়াটে বসি আছিস? তোর কি হয়েছে? কি আর করবো বন্ধু, মন খারাপ করি বসি না থাকি। একই সাথে তোমার সাথে পড়াশোনা করছি, তোমার চাকরি বাকরি হয়ে গেছে, আর মোর এলাও কেমবা চাকরি বাকরি হয় না। তোমার চাকরি বাকরি হয়েছে, তোমরা বিয়ে শাদী করছেন, তোমার বাচ্চা কাচ্চা হয়েছে, তোমার মনের আনন্দটাই আলাদা। আর আমি বেকার মানুষ, চাকরি বাকরি করি না, কিন্তু বাড়ির থেকে বিয়ের জন্য অনেক কথা কয় যে বিয়ে কর বিয়ে কর, কিন্তু আমি বিয়ে করি না। বেকার ছেলের সাথে কায় মেয়ে দিবে? তাই আমি বিয়ে করি না। আর মেয়ে যদি মানুষ বিয়েও দেয়, সে মেয়ে আমার বাড়ি আসি থাকবে না। জন্য একটা মেয়েকে ভালো কিছু দিতে না পারলে সে মেয়ে বাড়ি এসে অনেক ঝামেলা টামেলা করবে। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করি, মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে এইখানে আমি বসিয়েছি। হয়রে বন্ধু, চাকরি বাকরি হয়েছে সোনার হরিণ। চাকরি বাকরি তো বর্তমানে পাওয়াই যায় না। কি আর করব, দেখ চেষ্টা করি দেখ। কি যে করি মুই ছেলেটাক নিয়ে, ছেলেটার চিন্তা মোর আর ভালো লাগে না। সারাদিন মান কোটে থাকে না থাকে, কোনো খোঁজ খবর নাই। রাত হয়ে যায়, এত রাত হয় তাও বাড়ি এসে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গোসল আসল করে না। কি যে করিম, ট্যাংরাটার বয়স হয়ে গেছে, বিয়েও শাদী দিবে ভাবা নাকছ না। বেকার দেখি, বেকার দেখিয়া ভালো দেখি মানুষ মেয়েও দিবেন নয়, এই চিন্তা ভাবনা করিয়া ছেলেটাক বিয়েও দেই না। কি আর করব, তোমরা তো কোনো কিছু ভাবি দেখেন না যে চ্যাংড়াটার বিষয় কি করা যায় না যায়। তোমরা বাপ হয়ে খালি বসে বসে থাকেন। এখন তো চিন্তা ভাবনা করা খায় যে চ্যাংড়াটার দেখি কি করা যায়। তুমি ঠিকই কথা কইছো। কিছু একটা ভাবি দেখা লাগবে যে কি করা যায়। তা ছেলেটা বিয়েও দিলে কেমন হয় কত দেখি। ছেলেটা বিয়েও দিই, বিয়েও দিলে হয়তো ছেলেটা আমার বাড়িতে বসবে। তখন হয় ভাবি চিন্তি দেখবে যে না, আমি তো মানুষের মেয়ে নিয়ে আসছি, এইভাবে তো আমার বেকার বসে থাকলে চলবে নয়, যে কোনো কিছু তো আমার একটা করা লাগবে। ওর মাথায় তখন এই জ্ঞানটা আসবে যে আমি কোনো কিছু করি। তো ঠিক আছে, বিয়ে শাদী করে দেই। করে দিলে ছেলেটা আমার তখন ইনকাম করার ধান্দায় থাকবে। তে তুমি এই কাজটাই করো, ছেলেটাকে বিয়ে শাদী দাও। ভালো দেখি একটা মেয়ে দেখো, মেয়ে দেখি ছেলেটাকে বিয়ে দাও। ঠিক আছে, আগামী কাল থেকে তাইলে মুই মেয়ে দেখি যাই। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসং ভালো ভাইজান। তা তোমরা করে যাওয়ার লাগছেন? তোমারই বাড়িতে আসছি ভাইজান। তার রাস্তাতে তোমার সাথে দেখা হয়ে গেল, ভালো হইছে। এডে আমরা কথা টথা কই। তা কি কথা কবার আসলেন ভাইজান? কোন তো এক না দেখি শুনি। কি আর কথা কব ভাইজান, তোমরা তো জানেনই যে আমার ছেলেটা বড় হয়ে গেছে, এলা বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করা খায়। তো বিয়ে শাদী দেমো, শুনলাম যে তোমার মেয়ে আছে, তো তোমার মেয়েটাকে আমি দেখছি, আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমার মেয়েটাকে যদি দেন আমার ছেলের সাথে, তাহলে ভালোই হইতো। এ তোমরা কোন ধরনের কথাবার্তা কবার লাগছেন ভাইজান? তোমার আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু আছে? কত সরকারি চাকরিজীবী ছেলে আমার বাড়ি ঘুরবে লাগছে, তাকে আমরা মেয়ে বিয়ে না দেই? তোমরা ভাবলেন কেমন করি ভাইজান যে তোমার বেকার ছেলের সাথে আমরা মেয়ে বিয়ে দেবো? কত চাকরিজীবী ছেলে আমার বাড়ি পিছ পিছ ঘুরছে, তাই আমরা মেয়ে বিয়ে দেই নাই যে আমার মেয়ে পড়াশোনা করবে লাগছে, করতে থাক। আরো ভালো সরকারি চাকরিজীবী দেখে আমার মেয়ে বিয়ে দেবো। আর ইলে ফালতু পেশার নিয়ে আমার বাড়ি আইসে জানালার থেকে। কত জায়গায় গেইলাম, সবার বাড়ি হাঁটি হাঁটি দেখলাম ছেলের জন্য মেয়ে, যে ছেলে বিয়েও দেব। ভালো একটা মেয়ে দেখি ছেলে বিয়েও দেই, কিন্তু কায়ও আমার বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে চায় না। সবাই আমার দূর দূর করে তাড়ে দিল, অনেক অপমান করলো। সব অপমান সহ্য করিয়া এখন বাড়ি ফিরবে লাগছি আমি। তো বেকার ছেলের বাবা হওয়া যে কতটা কষ্টদায়ক আমি বুঝি, আমার চেয়ে আর ভালো কেউ বুঝে না। ওগো শুনছো, কত জায়গার যে আমি হাঁটি হাঁটি দেখলাম, সবার বাড়ি গেলাম মেয়ের জন্য, যে দেখি আমার ছেলের সাথে কায় মেয়ে বিয়ে দেয়। আয়ও আমার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে চায় না। সবাই আমাকে অপমান করে তাড়ে দিল, আমার ছেলে বেকার বলি। লাস্ট মোটে আমরা সমীর ভাইয়ের রটে গেছি, যে সমীর ভাই তো আমার নিজের লোক, বন্ধুস্থার লোক, দেখি ওর মেয়েটা আমার ছেলের সাথে বিয়েও দেয় কিনা। কিন্তু সমীর ভাইও মুখ তাড়ে দিল, অপমান করি। তাই আমি বাড়ি চলে আসলাম। ঠিক আছে, তোমার আর মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগবে নয়, যা এত অপমান হওয়ার দরকার নাই। সাবু বাড়ি আসুক, আসলে তোমরা ওকে ভালো করে বুঝাইয়া কয় তুই আর দিন এইভাবে বেকার বসে থাকবো।
কোনো কাজ কামাই তোর করা খাবার নাই? এ বেকার বসে না থাকি যে কোনো একটা কাজ কাম কর, তারপর আল্লাহ যা করে করবে। তা ঠিক আছে, সাবু বাড়ি আইসুক, আসলে ওকে আমি বুঝিয়ে বলবো আলা। তো বাবা, তোকে আমি যে জন্য ডাকাইছি, অনেকদিন হয়ে গেল তুই পড়াশোনা শেষ করছিস, এইভাবে আর কতদিন বসে থাকবো? তোকে বিয়ে দেওয়ার জন্য আমি মেয়ে দেখে গেছি, কোনো লোক তোর সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না। তো এইভাবে বেকার বসে না থাকিয়ে কোনো একটা কিছু করার সিদ্ধান্ত এবার নেই। আমার যা বলা দরকার ছিল আমি তোকে বলছি, ভাবি চিন্তি দেখ যে তুই কি করবো। তা বাবা, তুমি আমার জন্য বেকার বেকার মেয়ে দেখির গেছো কেন? যে আরো মানুষের কাছে অপমান হইছো, আমি কি তোমাকে একবারও কইছি যে আমার জন্য মেয়ে দেখির যাও? ঠিক আছে বাবা, আমি এখন থেকে আর চাকরি বাকরির আশা করব না। অনেক ধৈর্য ধরছি চাকরি বাকরির জন্য। আর চাকরি বাকরির চিন্তা ভাবনা আমি করবো না, বাদ দিয়ে দিছি সব। তো তুমি আমাকে বলো যে আমি কি করব। এখন থেকে তুমি আমাকে যা বলবা আমি তাই করব। তা বাবা, তোকে আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করে দেই, তোর ইচ্ছা মতো একটা ব্যবসা বাণিজ্য কর, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বাবা, তুমি আগামীকালই আমাকে টাকা পয়সা ম্যানেজ করে দাও। আমি আগামী সপ্তাহ থেকে আমার ব্যবসা বাণিজ্য শুরু করে দিব। বাবা, আজকে যে আমার কি আনন্দ লাগতেছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ আমি নিজের ইনকামের টাকা দিয়ে আজ গাড়ি কিনছি, আমি নিজে ড্রাইভ করতেছি, আমার পাশে তুমি বসে আছো। আমার খুবই আনন্দ লাগতেছে যে আজ আমার বাবা আমার পাশে বসে আছে আর আমি ড্রাইভ করতেছি। বাবা, আমি যে আজকে এত দূর পর্যন্ত আসছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হয়েছে তোমার। তোমরা যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইলেন হয় তাহলে আমি এত দূর আসি পাইলাম না হয়। না রে বাবা, সব হয়েছে তোর কপাল। তোর কপালে ভালো ছিল বলেই আজ ভালো হয়েছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিছে, আর তুই হালাল ভাবে রুজি রোজগার করছিস, এই জন্যই তুই আজকে এত দূর অব্দি আসতে পারছিস। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কই থেকে আসলেন? নতুন গাড়ি কিনছেন দেখি। ওয়ালাইকুম সালাম, ভালোই আছি। গাড়িটা তো আমার না, আমার ছেলে কিনছে। আমার ছেলে ব্যবসা করছে, ব্যবসা করিয়ে আজকে এত বড় হয়েছে। ভাই, ওই দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ভাই, একদিন ছেলেকে নিয়ে আমার বাড়ি আইসেন, আইসে চাটা খেয়ে যেন। ভাই, আরেকটা কথা তোমাকে কবার চাই, ছেলে তো এলা অনেক বড় হয়েছে, এলা বিয়ে শাদী করাইবেন। তা আমার মেয়েকে তো আমি বিয়ে দিবার পাই নাই, তোমরা চাইলে এলা আমার মেয়েকে আমরা তোমার ছেলের সাথে বিয়ে দেবো। এখন আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে দেখি, এখন তোমরা আমার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে চান? যখন আমার ছেলে বেকার ছিল, আমি আসছিলাম তোমার বাড়ি মেয়ে বিয়ে নেওয়ার জন্য, তখন উল্টা তোমরা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। এখন ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, তার ইচ্ছায় সে বিয়ে করবে, আমরা কোনো কিছু বলতে পারবো না। দর্শক বন্ধুরা, আপনারা কখনো আপনাদের রিজিক নিয়ে চিন্তা করবেন না, কারণ রিজিকের ফয়সালা আসে উপর থেকে, একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে। জমিনে কারো রিজিকের ফয়সালা হয় না। তাই আপনার কোনো হয়তো চাকরি হয়নি অথবা কোনো কিছু হারিয়েছেন, এর জন্য কষ্ট পাবেন না, কারণ সেখানে আপনার কোনো মঙ্গল ছিল না। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে চেষ্টা করে যান। আল্লাহ তাআলা সেটা যদি আপনার মঙ্গল রেখে থাকেন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না।